যদি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান π/2 হয়, তবে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত 1। যদি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান π/2 হয়, তবে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত 1। এটা আমাদের কি খুব ভালো মতো আমাদের বুঝতে হবে এবং বুঝে আমাদের প্রমাণ করতে হবে। কিন্তু এখানে আমাদের প্রথমেই যে বিষয়টি আমাদের লক্ষণীয় সেটি হলো আমাদের দেওয়া আছে কি, এটা আমাদের খুব ভালো মতো দেখতে হবে। দেওয়া আছে হলো কি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান π/2। আমাদের এইচএসসি উচ্চতর গণিত চ্যাপ্টার 7-এর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কিত যে আমাদের অনুশীলনী রয়েছে বা যে প্রবলেমগুলো রয়েছে, সেই প্রবলেমগুলোর মধ্যে এই প্রবলেমটি কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট একটা প্রবলেম এবং আমরা মনে করি এই সমস্যাটি আমাদের বিভিন্ন বোর্ড কোশ্চেন হিসেবে আসছে এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে। বুয়েটেও কিন্তু একটি ভর্তি পরীক্ষায় কিন্তু এই প্রবলেমটি এসেছে। সো আমরা খুব মনোযোগ সহকারে আমরা এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। এখানে আমাদের দেওয়া আছে কি সেটা দেখে আমাদের এখানে সামনের দিকে অগ্রসর হতে হবে। আমাদের আবার প্রমাণ আছে কি সেটা দেখে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের এই এখানে দেওয়া আছে যা, এটাকে আমাদের কোন দিকে নিয়ে যেতে হবে, প্রমাণ যেদিকে আছে আমাদের সেদিকে নিয়ে যেতে হবে। অবশ্যই প্রমাণটা আমাদের এখানে অবশ্যই সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে এমন একটি সূত্র বা এমন একটি ফর্মুলা বা এমন একটি টেকনিক, এমন একটি কৌশল আমি এখানে প্রয়োগ করব যে কৌশলটা প্রয়োগ করলে আমি আমাদের প্রমাণে যে যা আছে আমরা সেদিকে যেতে পারি। সো আমরা একটু খেয়াল করে দেখি। আমাদের দেওয়া আছে হলো এখানে কি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এটা সমান কত π/2। আসলে এই প্রবলেমটি এক একজন এক একভাবে করে, তো আমি একভাবে করছি দেখো। এবং আমি চেষ্টা করব যে এইটা অন্যভাবে একটু করার চেষ্টা করব। তো আমরা প্রথমে একটা আমরা উপায় করে নেই। এখানে একটা কাজ করি আমরা, বা আমরা সচরাচর যেটা করি সাইন ইনভার্স এক্স এটা সমান আমরা কি করব π/2 মাইনাস কত সাইন ইনভার্স ওয়াই, এটা আমরা নিলাম। অর্থাৎ আমাদের এখানে সাইন ইনভার্স ওয়াইটাকে আমরা ডান পাশে দিলাম। এখন কথা হলো যে আমরা সাইন ইনভার্স ওয়াইটাকে আমরা ডান পাশে দিলাম কেন? আমরা সাইন ইনভার্স এক্সকেও কিন্তু ডান পাশে দিয়ে আমরা কাজ, হ্যাঁ ওটাও আমরা করতে পারতাম। তো আমাদের তো একটা উপায় অবলম্বন করে তো আমাদের কাজটি করতে হবে। একসাথে তো 2-3টে উপায় তো করা যাবে না। সো আমরা একটা উপায় আমরা করে দেখি। ওকে, এরপরে এখানে সাইন ইনভার্স এক্স সমান π/2 মাইনাস কত সাইন ইনভার্স ওয়াই। এখন এক্স সমান আমরা কি লিখতে পারি সাইন অফ π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। এখানে কিন্তু একটি বোঝার একটা বিষয় আছে। আমরা জানি যে আমাদের এখানে কয়টা চতুর্ভাগ, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে π/2 মাইনাস থেটা। আবার সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা লিখতে পারি π/2 প্লাস থেটা অথবা পাই মাইনাস থেটা, π/2 প্লাস থেটা অথবা পাই মাইনাস থেটা, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু পাই। আবার থার্ড কোয়াড্রেন্টে আমরা লিখতে পারি যে পাই প্লাস থেটা অথবা কত পাই প্লাস থেটা অথবা 3π/2 মাইনাস থেটা। এখানে কিন্তু প্রত্যেকটা কোয়াড্রেন্টে কিন্তু আমরা এখানে দুইভাবে কাজ করতে পারি। ফার্স্ট কোয়াড্রেন্টে যেমন আমাদের π/2 মাইনাস থেটা, আবার লিখতে পারি এখানে এখানে যদি π/2 মাইনাস আবার এখানে 2π প্লাস থেটা, সেটা কিন্তু আমরা লিখতে পারি ফার্স্ট কোয়াড্রেন্টে। মানে 2π থেটা বলতে এখানে এটা শেষ করে এসে 2π, তারপরেই যখন আমরা থেটা লিখব তখন কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাবে। সো ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা দুইটা জিনিস লিখতে পারি, একটি হলো π/2 মাইনাস থেটা আর একটি হলো 2π প্লাস থেটা। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা দুটো জিনিস লিখতে পারি, একটা হলো π/2 প্লাস থেটা আর একটা হচ্ছে কি পাই মাইনাস থেটা। থার্ড কোয়াড্রেন্টে আমরা দুটো জিনিস লিখতে পারি, একটি হলো পাই প্লাস থেটা আর একটি হলো 3π/2 মাইনাস থেটা। আবার ফোর্থ কোয়াড্রেন্টে গিয়ে আমরা দুটো লিখতে পারি, একটা হলো 3π/2 প্লাস থেটা আর একটি হলো 2π মাইনাস থেটা। ওকে, এখন এই ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক পজিটিভ, আর তার মানে কি বাদবাকিগুলো কি নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট পজিটিভ, বাদবাকি সবগুলো নেগেটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে কজ এবং সেক পজিটিভ, বাদবাকি সবগুলো নেগেটিভ। ওকে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের এখানে সাইন আছে, তাহলে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থেটা, এই যে সাইন ইনভার্স ওয়াই, এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের থেটা মনে করতে হবে। এই সাইন ইনভার্স ওয়াই যে অ্যাঙ্গেলটি, এটাকে আমাদের থেটা মনে করতে হবে। তার মানে কি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থেটা, যেহেতু আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে আছে এটা, অর্থাৎ π/2 মাইনাস থেটা, এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট। সো আমাদের এই ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, অল পজিটিভ বলতে এখানে আমাদের সাইন কস ট্যান কট সেক কোসেক সবগুলো পজিটিভ। সো আমাদের সাইন এখানে যেহেতু, তাহলে অবশ্যই আমাদের পজিটিভ হবে। আচ্ছা, এটা গেল। এখন আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে π/2 এর বিজোড় গুণিতক সবসময় চেঞ্জ হয়, অনুপাত চেঞ্জ হয়, আর জোড় গুণিতক যা তাই থাকে। তাহলে π/2 এর
এটা কিন্তু বিজোড় গুণিতক, তাহলে পাই/2 এর সাথে কিন্তু 1 গুণ আকারে আছে, অর্থাৎ 1 ইন্টু পাই/2, তাহলে এটা কিন্তু আমাদের বিজোড় গুণিতক। তো বিজোড় গুণিতক যদি থাকে তাহলে সেক্ষেত্রে যেমন পাই/2, তারপরে হলো 3 পাই/2, তারপরে হলো 5 পাই/2, এগুলো কিন্তু সব বিজোড় গুণিতক। তো বিজোড় গুণিতক যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সাইন হয় কজ, কজ হয় সাইন, ট্যান হয় কট, কট হয় ট্যান, সেক হয় কোসেক, কোসেক হয় সেক। এগুলো কিন্তু আমরা নবম দশম শ্রেণীতে কিন্তু আমরা খুব ভালো মতো শিখে আসছি। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু ভালো মতো মনে রাখতে হবে। আমাদের এই প্রথম পত্রে কিন্তু আমাদের এই বিষয় নিয়েও কিন্তু ডিসকাশন আছে। প্রথম পত্রে আমাদের 7 চ্যাপ্টারের প্রথম দিকে এগুলো নিয়ে আমাদের আলোচনা আছে। সো আমাদের ওই আলোচনাগুলো অবশ্যই কিন্তু ভালো মতো মনে রাখতে হবে। তাহলে এখানে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থেটা, তার মানে পাই/2 মাইনাস থেটা, তার মানে কি পাই/2 মানে তার মানে কি বিজোড় গুণিতক, বিজোড় গুণিতক হলেই সাইন হয়ে যাবে কজ। দ্যাট মিনস এখানে কজ, তাহলে সাইন অফ পাই/2 মাইনাস থেটা মানে কস থেটা, কস থেটা বলতে এখানে কজ অফ, এই যে থেটা হলো সাইন ইনভার্স ওয়াই। ওকে, তাহলে আমরা কি পেলাম, এখানে পেলাম এক্স সমান কজ অফ সাইন ইনভার্স ওয়াই। এটা আমাদের এখন আর প্রয়োজন নেই। আচ্ছা, কজ অফ সাইন ইনভার্স ওয়াই। এখন এখানে দুটি কাজ করতে পারি আমরা। একটি কাজ হলো হয় আমরা সাইনকে আমরা কজে রূপান্তর করব, অথবা আমরা যদি উভয়কে বর্গ করি সেটাও কিন্তু আমাদের এখানে কাজ হয়। তো আমরা আগে বর্গটা করে নেই, বর্গ করে তারপরে আমরা দেখি কি করা যায়। এখানে কেন কেন বর্গ করব আমরা, এটাও আমাদের বুঝতে হবে। এই জন্যই আমরা বর্গ করব যে এখানে আমাদের কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 আছে। তো আমরা যদি বর্গ করি অন্তত আমরা এইটুকুও তো স্বস্তি পাবো যে এখানে এক্সকে বর্গ করলে কি হয়, এক্স স্কোয়ার হয়। তাহলে আমরা এক্স স্কোয়ার পেলাম, অন্তত আমরা ওই টার্মের কোনো একটি অংশ তো আমরা পেয়েছি। এটা তো আমাদের মধ্যে মধ্যে একটা স্বস্তি কাজ করবে। আচ্ছা, আর এখানে তাহলে কি হবে, কজ স্কোয়ার সাইন ইনভার্স ওয়াই। ওই যে যেটা বললাম, এখানে দুটি অংশ আমাদের। একটি অংশ হলো হয় আমরা এই কজ স্কোয়ার থেটাকে আমরা আমরা যে সূত্র জানি আমাদের, সে সূত্র অবশ্যই সবার মনে থাকা উচিত। সেটা হলো যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান যদি 1 হয় তাহলে আমরা কি লিখি, সাইন স্কোয়ার থেটা সমান কত, 1 মাইনাস কজ স্কোয়ার থেটা, অথবা কজ স্কোয়ার থেটা সমান কত, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। ওকে, তাহলে এই যে কজ স্কোয়ার থেটার জায়গায় আমরা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা কিন্তু খুব সহজেই কিন্তু আমরা লিখতে পারি। তার মানে আমি এখানে লিখবো এক্স স্কোয়ার সমান কজ স্কোয়ার থেটা 1 মাইনাস, তাহলে কি হবে সাইন স্কোয়ার থেটা, থেটা মানে সাইন ইনভার্স ওয়াই। এখন এটাকে আমরা খুব সহজেই আমরা লিখতে পারি 1 মাইনাস এই যে সাইন অফ সাইন ইনভার্স ওয়াই, তার উপরে, তার মানে কি হোল স্কোয়ার, এই যে স্কোয়ার আছে ওই স্কোয়ারটা আমরা উপরে দিলাম। ঠিক আছে, এখন সাইন সাইন ইনভার্স ওয়াই, তার মানে কি ওয়াই হবে, সাইন সাইন ইনভার্স এক্স মানে এক্স, কস কজ ইনভার্স এক্স মানে এক্স, ট্যান ট্যান ইনভার্স এক্স মানে এক্স, কট কট ইনভার্স এক্স মানে এক্স। সেই সূত্রের আদলে আমরা এখানে সাইন সাইন ইনভার্স ওয়াই এর জায়গায় আমরা কি লিখতে পারি, শুধু ওয়াই লিখতে পারি। ওকে, তাহলে শুধু যদি ওয়াই লিখি আমরা, তাহলে আমি এখানে একটু লেখার চেষ্টা করছি। তাহলে বাম পাশে এক্স স্কোয়ার আর ডান পাশে হলো 1 মাইনাস, তাহলে সাইন সাইন ইনভার্স ওয়াই মানে কি ওয়াই, আর উপরে আছে কি স্কোয়ার, তার মানে কি ওয়াই স্কোয়ার। এই যে, বা এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, ওই ডান পাশের ওয়াই স্কোয়ারকে বাম পাশে নিয়ে আসলে কি হবে, প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 1। সো আমাদের কিন্তু প্রমাণটা কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু আমরা প্রুফ লিখতে পারি। ঠিক আছে, এইটা একটা আমাদের একটা প্রসিডিউর হতে পারে। আরেকটি প্রসিডিউর হলো এই যে এখানে আমরা লিখলাম যে কজ স্কোয়ার সাইন ইনভার্স ওয়াই, আমরা এইটাকে এখানে কি আমরা কিন্তু কজ বানাতে পারি। তো আমরা এইটা আমরা যদি শিখে থাকি এটাই আমরা করার চেষ্টা করব। তারপরেও যদি কেউ অন্যভাবে করতে চাও, যেহেতু আমাদের এই প্রশ্নটি বিভিন্ন জায়গায় এসেছে, সেই ক্ষেত্রে আমরা এটা আমি একটু তাহলে অন্যভাবে একটু করার চেষ্টা করি। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, এই ক্ষেত্রে আমরা এটা এইভাবে করতে পারি। এটা তো আমাদের হয়ে গেছে, অঙ্কটি আমাদের হয়ে গেছে। এখন আমি একটু বিকল্পভাবে একটু অঙ্কটি করার চেষ্টা করছি। তাহলে এখানে এই যে সাইন ইনভার্স ওয়াই, তার মানে আমরা ত্রিভুজ থেকে আসি, সাইন ইনভার্স ওয়াই, সবাই একটু মনোযোগ দাও। এখানে কি, এখানে এটা সমকোণী ত্রিভুজ এ, এখানে এখানে বি, এখানে সি। সাইনের অনুপাতটা কি, সাইনের অনুপাত হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হলো ওয়াই, অতিভুজ হচ্ছে 1। তাহলে ভূমি কি হবে, তাহলে ভূমি হবে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার এর বর্গমূল। দ্যাট মিনস এখানে রুট ওভার কত, 1 মাইনাস কত, এই যে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, অতিভুজ স্কোয়ার মাইনাস কত, লম্ব স্কোয়ার তার বর্গমূল, সেটি হবে কি ভূমি। ওকে, তাহলে আমরা লিখেছি এখানে, এখানে আমরা এখন কি লিখতে পারি, এক্স স্কোয়ার সমান এখানে কজ স্কোয়ার, তাহলে এখানে কি হবে কজ ইনভার্স, কজের অনুপাতটা কি,
কজের অনুপাত হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। সো অতিভুজ আমাদের তাহলে ভূমি বাই অতিভুজ, তার মানে কি 1 মাইনাস ওয়াই রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 মানেই হলো রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার সমান এই যে কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার এই যে তার এই যে হোল স্কোয়ার। ঠিক আছে, কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন তাহলে কজ ইনভার্স এক্স, তার মানেই তো এক্স, তবে এখানে এক্স না, এখানে কি রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আমরা ওইটাই লিখবো। তাহলে আমরা এখানে লিখতে পারি বা এক্স স্কোয়ার সমান তাহলে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার এই যে তার হোল স্কোয়ার, বা এক্স স্কোয়ার সমান এখানে স্কোয়ার বর্গ করলে কি হবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে হলো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1। এখানে এভাবেও কিন্তু আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি। ঠিক আছে, আচ্ছা এইটি আমাদের দেখা গেল দুইটা প্রসিডিউর গেল। এখন আরেকটি প্রসিডিউর যেটা আরেক দুইটা করতে পারি আমরা, সেটা কিভাবে, এই যে আমরা এখানে যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই বাই 2 লিখেছিলাম, আমরা এখানে সাইন ইনভার্স এক্সকে বামে রেখেছিলাম আর সাইন ইনভার্স ওয়াইকে ডান পাশে দিয়েছিলাম। ঠিক সেম ওয়েতে আমরা এই সাইন ইনভার্স ওয়াইকে বামে রেখে সাইন ইনভার্স এক্সকে ডান পাশে দিয়ে কিন্তু আমরা এখানে আরও দুইভাবে আমরা কিন্তু অঙ্কটি করতে পারতাম। তো আমরা আমরা একটি অঙ্ককে আমরা বিভিন্ন ওয়েতে বিভিন্ন রুলসে যুক্তি উপস্থাপন করে আমরা কিন্তু করতে পারি, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। একটি নিয়মে যে অঙ্ক করা যায় সেটা না, আমাদের যুক্তি তর্ক আমরা আমাদের এখানে যে ফর্মুলাগুলো বলছে সেই ফর্মুলাগুলো যদি ঠিক থাকে, আমরা যদি আমাদের টেকনিক ঠিক রেখে যদি আমরা সামনে দিয়ে অগ্রসর হই, তাহলে কিন্তু আমাদের অঙ্কটি মিলে যাবে। এই জন্যই আমাদের একটি অঙ্ক আমাদের বিভিন্ন উপায়ে যেন আমরা করতে পারি সে জ্ঞানটা আমাদের ভিতরে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এইভাবে আমাদের এই সমস্যাটি আমরা সমাধান করতে পারি। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তবে তারপরেও যদি কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকে, অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের মতামতটি আমাকে অবশ্যই জানানোর চেষ্টা করবে। ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের মন মতো, তোমাদের মনে যেটা চাই, তুমি যেভাবে শিখতে চাও, যেভাবে জানতে চাও, আমি চেষ্টা করবো তোমাদের সেভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমাদের সকলকেই এই এতক্ষণ কষ্ট করে এই ম্যাথমেটিক্যাল টার্মটি সলিউশন দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।